হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল ট্রাভেলিং টেলসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, এবার গিরিটির পর্ব মিটিয়ে আমি বাড়িতে যাচ্ছি। তো এই গিরিটি থেকে আমার বাড়ি তমলুক যাওয়ার জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো, সকাল সকাল আমরা বেরিয়ে গেছি, যেহেতু আমাদের 9টার সময় 9:20 নাগাদ ছিল ট্রেন ছিল মধুপুর থেকে। তাই জন্য আমরা প্রায় 7:30টার সময় বেরিয়ে গেলাম, কারণ একটু আগেই যাওয়া উচিত। 1 ঘন্টা 10 মিনিট লাগে মধুপুর। তো তুমি যদি একটু টাইম নিয়ে যাই তাহলে একটু ধীরে সুস্থে যেতে পারবো, ওই জন্য আমরা বেরিয়ে গেলাম। সকালটা দেখো কি সুন্দর লাগছে। আর ঠিক এই গিরিটি থেকে মধুপুর যাওয়ার রাস্তাটা না খুব সুন্দর, প্রচুর গ্রিনারি আছে। আর সাইডের দিকে অনেক সুন্দর সুন্দর গাছপালা, পাহাড় ছোট ছোট, দেখতে খুব ভালো লাগে এই রাস্তাটায় যেতে। আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য, মধুপুর যাচ্ছি, ওখান থেকে ট্রেন ধরে যাব। দেখো মধুপুরের রাস্তাটা কত সুন্দর, তোমাদের একবার দেখাচ্ছি মাঝে মাঝে। সুদীপের একটু মনটা খারাপ, বাড়ি থেকে চলে যাচ্ছে, আবার আমার মনটা একটু আনন্দ, আমি আমার বাড়িতে যাচ্ছি। তো এই আনন্দ দুঃখ মেশানো জার্নিতে তোমরা থেকো। তো চলো, মধুপুর স্টেশনে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কেমন মধুপুর স্টেশনে তোমাদের দেখাবো। আর এইটা হচ্ছে মধুপুর স্টেশনের বাইরেটা। আর এখানে জানো তো অনেক দোকান আছে, চায়ের দোকান, তোমার বালুশাহের দোকান। আর চাটা অসাধারণ করে। আমি তো গিয়ে একটু জমিয়ে চা খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু প্রথমে আমাদের ট্রেনটা দেখালো কি 10 মিনিট আগে ছাড়ছে, মানে 9:05। তো আমরা ওই জন্য আর ওয়েট না করে ভেতরেই চলে গেলাম, কারণ কোন প্ল্যাটফর্মে দিয়েছে দেখতে হবে। আর নয়তো যদি তোমাদের টাইম থাকে, এখানকার চাটা অবশ্যই খেয়েও, অসম্ভব সুন্দর করে। আর তাছাড়া অনেক খাওয়ার দোকানও আছে এখানে। আর একটা মধুপুর স্টেশনে আমার কি ভালো লাগে বলো তো, যে পুরোটা ফ্লাইওভারের মতন করে দিয়েছে। তোমার সিঁড়িতে ওঠার কোনো এক্সেলেটারও আছে দেখো, আর সিঁড়িতে ওঠার কোনো ঝামেলা থাকে না, সিঁড়ি ওঠারও জায়গা আছে, আবার ফ্লাইওভারের মতন করে দিয়েছে। কোনো তুমি সুটকেসটাকে আরামসে টেনে নিয়ে যেতে পারো, যেটা আমাদের ওখানকার স্টেশনগুলোতে খুবই কম করেছে, সেটা এখানে দারুণ ব্যবস্থাপনা করেছে। এটা কি হিল স্টেশনে চলে আসছো? এটা কি হিল স্টেশন? মধুপুর হিল স্টেশন। দেখো স্টেশনটা সকালবেলা কত সুন্দর লাগছে, কত শান্ত লাগছে। আর যেন মনে হচ্ছে না কোনো হিল স্টেশনে দাঁড়িয়েছি। মধুপুর স্টেশনটা এমনিতেই খুব ভালো, বাইরে অনেক খাওয়ার দোকান, চায়ের দোকান আছে। বাট আমাদের ট্রেনটা খুব একটু তাড়াতাড়ি ছিল, তো আমরা ওই জন্য খেতে পারলাম না। তোমরা টাইম নিয়ে আসলে ওখানে অনেক কিছু খাওয়ার দোকান আছে। আর চাটা তো ফেমাস একদম। আমরা যেটা এবারে মিস করলাম, কারণ এইদিকে চলে আসতে হবে প্ল্যাটফর্মে, আমাদের যদি দেরি হয়ে যায় ওই জন্য খেলাম না। তো খেলে ভালো হতো। ব্যাগটা লক্ষ্য রাখো। এই দেখো স্টেশনটা চারদিকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, পরিষ্কার পরিচ্ছন্নই আছে স্টেশনটা। আমরা যখনই আসি জনশতাব্দী দিয়েই আসি, তো এই স্টেশনটা দিয়েই আসি। আগে তো এক্সেলেটার ছিল না, এখন এক্সেলেটার হয়েছে। আর এখন সিঁড়ি থাকে না, কোনো অসুবিধা হয় না, সিঁড়ি দিয়ে ওঠার প্রয়োজন হয় না। আর এই মধুপুর গিরিটির যে জলবায়ুটা এত ভালো যে শরীর ঠিক হয়ে যায় এসে এখানে থাকলে। এখানে অনেক ঘোরার জায়গাও আছে, তোমরা এসে এখানে ঘুরতেও পারো। তো এবার বাড়ি যাওয়ার জন্য রেডি। শ্বশুর বাড়ির কাজ এখানকার ঘোরা হয়ে গেল, এবার বাড়ি যাব। তো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আমাদের ট্রেন দেখো ছেড়ে দিয়েছে, আর এবার আস্তে আস্তে আমাদের জার্নি স্টার্ট হলো। তো এবার মধুপুর গিরিটিকে টাটা বলে চললাম আমার বাড়ি তমলুক, ওয়েস্ট বেঙ্গল।
তারপরে দেখো এখানে আমরা এই ট্রেনটাতে না ব্রেড কাটলেট থেকে কচুরি থেকে আরও অনেক কিছু সমোসা থেকে ব্রেকফাস্টটা অনেক পাওয়া যায়। আমরা ব্রেড কাটলেট অর্ডার দিয়েছিলাম, দেখো 2টো কাটলেট দিয়েছে আর ব্রেড, বাটারও দিয়েছে, বাটারটা মাখিয়ে নিয়ে ওর মাঝখানে কাটলেটটা দিয়ে তারপর তুমি খেতে পারো। আমরা এমনি খাচ্ছিলাম, ওর মাঝখানে দিইনি। আর তার সঙ্গে নিয়েছি আমরা চা, গরম গরম চা খাচ্ছি এখন। আর এই স্টেশনে না তুমি ভেজ কাটলেট, কচুরি, এমনি ব্রেড কাটলেট, রাবড়ি সব কিছু পাবে, তোমার ব্রেকফাস্টের কোনো অসুবিধা হবে না। কেমন হয়েছে কফিটা? খুব সুন্দর কফিটা, ভালো হয়েছে, খুব দারুণ লাগছে। এই দেখো এখনও 1 ঘন্টা সময় ছিল আর এখানে এগরোলও উঠে গেছে, তো জানি না কেমন হবে, এবার খেয়ে দেখতে বলছি। একটাই কিনলাম টেস্ট করার জন্য, খেয়ে দেখো তো, আমি লাস্টে খাবো। ঠিকঠাকই আছে, দেখাও ফোনের দিকে ঠিকঠাকই আছে তো? হ্যাঁ তোমরা এগ রোলটা এই ট্রেনের অ্যাভয়েড করো, আমাদের খুব একটা ভালো লাগেনি এগ রোলটা, সস থেকে শুরু করে কিচ্ছু দেয়নি। দেখো হাওড়া স্টেশনে নেমে গেছি আর বাবা আমাদের আনতে চলে এসেছি, আমরা গাড়িতে উঠেও গেছি। আবার বাবার সঙ্গে খুনসুটিপনা শুরু হয়ে গেছে, একটু আদরও হলো, একটু আবার খুনসুটিপনা দুজনের শুরু হয়ে গেছে। তো আবার এখান থেকে আমাদের 1 ঘন্টা যেতে হবে। তো চলো এই রাস্তাটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অনেক লোকাল ট্রেনও পেয়ে যাবে হাওড়া থেকে মেচেদা যাওয়ার জন্য, আর অনেক দূরপাল্লার ট্রেনও পেয়ে যাবে। কিন্তু আমরা যে বুক করেছিলাম এসি, সেই এসি মানে স্লিপারটা, আমার সেই ট্রেনটা প্রায় 3 ঘন্টা লেট করলো। যেটা হচ্ছে দীঘা যাওয়ার একটা ট্রেন ছিল, ওটাই বুক করেছিলাম, কিন্তু অনেক পরে দেখাচ্ছে, তাই জন্য আমরা গাড়ি করেই যাচ্ছি। আমরা মেছেদায় চলে এসেছি, আর এখানে একটুখানি আমাদের খিদে পেয়ে গেছিলো বলে আমরা টুকটাক খাওয়ার জন্য এখানে এসেছি। তো এইটা হচ্ছে মেছেদার একটা ভালো দোকান, পার্ক পয়েন্ট, এটাও খুব ভালো খাবার পাওয়া যায়। এটা বাস স্ট্যান্ডে আমরা আর ঢুকলাম না, এটা বাইরের দিকের দোকান, এখানেই দাঁড়ালাম। কোলাঘাটের দিকটাও আমরা এমন টাইমে এসেছি না, কোলাঘাটের ওই সময় কিছু পকোড়া ফকোড়াগুলো বিকেলের দিক থেকে ভাজা শুরু হয়, সাধারণত 4টে-5টা থেকে। তো ওই জন্য আমরা এই দোকানটাতে এলাম, এটাও খুব ভালো দোকান। আমরা এখন এসেছি খাবার নিয়ে যেতে।
দেখো আমরা এখানে চিকেন পকোড়া অর্ডার দিয়েছিলাম আর মোগলাই অর্ডার দিয়েছিলাম। দারুণ সুন্দর ছিল এই চিকেন পকোড়াটা, আর মোগলাইটাও ভালো ছিল। বাড়ির জন্য আমরা একটু ফ্রাইড রাইস, চিলি চিকেন, পনিরের তরকারি এগুলো আমরা অর্ডার দিয়ে দিয়েছি। ওগুলো নিয়ে চলে যাব, বাড়িতে গিয়ে খাবো ওটা। আর এই মোগলাইটা অনেক দিন পরে খাচ্ছি জানো। আগে যখন কলেজ লাইফে ছিলাম তখন এরকম এসে মাঝে সাঝে খেতাম। আর প্রায় 10 মিনিট পরে আমাদের বাড়ি পৌঁছে যাব। আর সত্যি এত মজা লাগছে না যখন এই রাস্তাটায় ঢুকে যাই, আর দুদিকে এই চেনা রাস্তা, চেনা গলি, যেদিকেই তাকাই সেদিকেই যেন আমার একটা চেনা জায়গায় চলে এসেছি, যেখানে শুধু আমার জানাশোনা লোকজন, আমার নিজের আপনজন, আমার মাতৃভাষা, আমার বাংলা, আমার গ্রাম, আমার শহর। দেখো এটা হচ্ছে একটা আমাদের বাড়ি যেতে কাকটিয়া বাজার বলে পড়ে। এটা দারুণ বড় একটা বাজার। এখানে আমার স্কুল ছিল, আমার মায়ের স্কুল ছিল এখানেই, মায়ের স্কুলেই পড়তাম। তো এইখানটা আসলে আমার অনেক ইমোশনাল এর সঙ্গে জড়িয়ে আছে। তো ওই জন্য এখানে আসলে আমার পুরনো দিনের অনেক স্মৃতি মনে পড়ে যায়। তাই এই বাজারটার সঙ্গে আমার অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে। তো যখন প্রথম আমি একা একা যাতায়াত শুরু করলাম বাসে করে, তখন ফার্স্ট এই স্টপেজটাতেই নামতাম। এখানে আমার ছোটোবেলাকার অনেক বন্ধু আছে যাদের সঙ্গে এখনও আমার কন্ট্যাক্ট আছে। তো সেই স্মৃতিগুলোকে নিয়ে মনের মধ্যে রেখে আমি চললাম আমার বাড়ির দিকে। আর দেখো আমাদের বাড়ির গলিটার কাছে প্রায় ঢুকে গেছি। আর যখন তুমি এই রাস্তাটায় ঢুকে যাবে না, তুমি দুদিকে দেখবে সবুজে সবুজে ভরা, আর মাঝখানে রাস্তা। অসম্ভব সুন্দর একটা শান্তি অনুভব হয় এখানে, যেন মনে হয় সমস্ত রকম বিজি লাইফ, একটা হেক্টিক লাইফ থেকে তুমি একটা শান্ত পরিবেশে চলে এসছো। দেখো চলে এলাম আমার বাড়িতে, আমার নিজের ঘরে, আমার মায়ের কাছে, বাবার কাছে। আর এই দেখো দাঁড়িয়ে আছে মা, কখন আমি যাবো একটু জড়িয়ে ধোবো, একটু ছোবো মাকে। কতদিন পরে আসছি, মায়ের মুখের এই হাসিটা দেখার জন্য আমি সব সময় ওয়েট করে থাকি। আর সুদীপেরও এই জায়গাটা খুব খুব ভাল লাগে, ও এখানে অনেক শান্তি পায়। ওর মনে হয় যে এই জায়গাটা কত শান্ত, সব সময় গান বাজে জানো তো মাইকে। পুরো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার পাশে থেকো। নেক্সট আবার নতুন ব্লগে দেখা হবে। এবার এখানকার ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। আরও নতুন নতুন অনেক ভিডিও আসছে তোমাদের কাছে। তো নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।